সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বৃহস্পতিবার সন্ধ্যার পর আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। তবে তার বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ। এছাড়া তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চূড়ান্তভাবে নিষিদ্ধ করেন এই বিচারপতি। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, তিনি দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অন্যতম কারিগর। উনি স্বৈরাচারী হাসিনাকে স্বৈরাচার বানাইতে সহযোগিতা করেছেন। উনি তত্ত্বাবধায়ক সরকারকে উনি বাতিল ঘোষণা করে দিয়েছিলেন। তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে কোন ধরনের হিয়ারিং এর সুযোগ না দিয়ে উচ্ছেদের আদেশ দিয়েছিলেন। উনি নিজে সশরীরে থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নির্দেশ দিয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কারণে বিজ্ঞ আদালতে এজাহারে 44 নম্বর আসামি উনি ওনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।